গুরু বক্স অফিসে এবার শুধু ফাইট না, ডাইরেক্ট বিশ্বযুদ্ধ লাগতে যাচ্ছে। একদিকে 2027-এর ঈদে সালমান খান বনাম প্রভাসের মেগা ক্ল্যাশ, অন্যদিকে শাহরুখ খানের জওয়ান ইউনিভার্স কানেক্ট হচ্ছে আল্লু অর্জুনের রাকার সাথে। আর আমাদের দেশি বক্স অফিসে 36 দিন পরও বনলতা এক্সপ্রেসের সাইক্লোন তো থামার কোনো নামই নিচ্ছে না। সিনেমা দুনিয়ার একদম হাড়ির ভিতরের সব এক্সক্লুসিভ খবর নিয়ে আজকের এই আপডেটটি সাজানো হয়েছে। তো বস, চলুন আজকের এপিসোডটি শুরু করা যাক। শুরুতেই বলিউডের একদম মাথা নষ্ট করা একটা খবর দিই। ফাইনালি সালমান খান তার টুইটার পোস্টে জানিয়ে দিয়েছে যে একটু দূরের কথা ভেবেই 2027 সালের ঈদকে তিনি লক করেছেন। সময় হলেই সিনেমার সেই বড় অ্যানাউন্সমেন্টটা আসবে। কিন্তু বস, আসল টুইস্ট হলো অ্যানিমেল খ্যাত ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গা আর প্রভাসের আপকামিং মুভি স্প্লিটের রিলিজ ডেটও একই সময়ে টার্গেট করা হয়েছে। তার মানে 2027 সালে বলিউডের ভাইজান আর সাউথের রেবেল স্টারের মধ্যে বছরের সেরা বক্স অফিস ক্ল্যাশ হতে যাচ্ছে। আর এর চেয়ে বড় গসিপ হলো স্প্লিট মুভিতে মেইন ভিলেন হিসেবে আছেন বিবেক ওবরয়। গুরু, ইতিহাসের পাতায় যেন আবারও হাত পড়তে যাচ্ছে। একদিকে সালমান, অন্যদিকে বিবেক। বক্স অফিসের এই পুরনো রাইভেলরি নতুন করে কি আগুন লাগায় সেটা দেখার জন্য মুখে আছে পুরো ইন্ডিয়া। মুক্তির 36 দিন পরেও বনলতা এক্সপ্রেসের ঝড় যেন থামছেই না। 36তম দিনে এসেও মুভিটির 41টি শো এর মধ্যে 29টি ছিল হাউসফুল। কালেকশন এসেছে 34,89,000 টাকা। মুভিটির মাল্টিপ্লেক্স গ্রস 10,64,00,000 টাকা হলেও ডোমেস্টিক মার্কেট থেকে মোটাই অলরেডি 11 কোটি ছাড়িয়েছে। অন্যদিকে প্রেসার কুকার 36তম দিনে 3,28,000 টাকা তুলে মাল্টিপ্লেক্স গ্রস এনেছে 1,77,00,000 টাকা। আর আন্তর্জাতিক মার্কেট সহ মুভিটি 3 কোটির ঘর পার করেছে। নিশো বসের দম 36তম দিনে তুলেছে 5,78,000 টাকা এবং এর টোটাল মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে 4,49,00,000 টাকায়। অন্যদিকে সিয়ামের রাক্ষস কামিয়েছে 1,05,000 টাকা এবং এর টোটাল মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়ালো 3 কোটি টাকা। আর সবশেষে শাকিব খানের প্রিন্স 36তম দিনে কালেকশন করেছে 12,700 টাকা, যার টোটাল মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়ালো 1,93,00,000 টাকায়। বক্স অফিসের পর এবার আসি আমাদের ঢালিউড মেগাস্টার শাকিব খানকে নিয়ে। আগামী 2027 সালে কি তাহলে ঈদ ছাড়াই মেগাস্টারকে নিয়ে আসছেন হিমেল আশরাফ? সম্প্রতি এক সাক্ষাৎকারে হিমেল আশরাফ বলেন, শাকিব ভাইয়ের সাথে কথা হলো, ভাই বলল তুই ঈদে আয়। আমি বললাম ভাই, আমি ঈদের বাইরে আসতে চাই, দেখি না এবার কি হয়। তো বস, আপনারা কি চান? মেগাস্টারের এই ম্যাজিক কি ঈদ ছাড়াও দর্শকদের মাঝে আগের মতোই ঝড় তুলবে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর সাকিবিয়ানদের জন্য আর একটা মেগা সুখবর হলো, রকস্টার মুভির 70% শুটিং অলরেডি শেষ হয়ে গিয়েছে। মুভির সেট থেকে শাকিব খানের নতুন একটি লুক বের হয়েছে, যেখানে শাকিব খানকে একদম চার্মিং আর ফ্রেশ দেখাচ্ছে। বোঝাই যাচ্ছে রকস্টার দিয়ে হয়তো তিনি ইন্ডাস্ট্রি কাঁপাতে চলেছেন। এবার আসি শাহরুখ খানের ইউনিভার্স নিয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খানের আপকামিং কিং সিনেমায় প্লেব্যাক করতে যাচ্ছেন গ্লোবাল পপ আইকন এড শিরান। আর শাহরুখ খানের কথা যখন উঠলই তখন সবচেয়ে বড় বাজ হলো আল্লু অর্জুনের রাকা মুভিতে শাহরুখ খানের একটি ক্যামিও থাকতে পারে। আর সেই ক্যামিওটি হবে ডাইরেক্ট বিক্রম রাঠোর ক্যারেক্টারের। তার মানে রাকা সরাসরি জওয়ান ইউনিভার্সের সাথে কানেক্ট হতে যাচ্ছে। সূত্র আরো বলছে, কিং এর কাজ শেষ করেই অ্যাটলি কুমারের সাথে জওয়ান 2 এর কাজে হাত দিবেন বলিউড বাদশা। বস, এবার দেশের ইন্ডাস্ট্রির দুইটি এক্সক্লুসিভ খবর দিই। নুহা সুমায়ন পরিচালিত আপকামিং মুভি মুভিং বাংলাদেশে যুক্ত হয়েছেন চঞ্চল চৌধুরী আর আফজাল হোসেন। মুভিটির কেন্দ্রীয় চরিত্রে আসতে চলেছেন দুইটি নতুন মুখ। নুহাসের প্রথম ফুল লেন্থের এই মুভির কাস্টিং লাইন আপ দেখেই বেশ ইমপ্রেসিভ একটা ভাইব পাওয়া যাচ্ছে। অন্যদিকে এবারের ঈদুল আজহায় হইচইতে আসছে সালেহ সোভান অনিম পরিচালিত পড়া ওয়েব সিরিজ হেডলাইন। এই সিরিজটিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অপূর্ব, বিন্দু, ইয়াশ রোহান ও সারিকা। তো গুরু, এবার চলুন বলিউড থেকে সাউথের 3টি মেগা আপডেট দিই খুব শর্ট করে। প্রথমত, ভূত বাংলার দারুণ রেসপন্সের পর প্রিয়াদর্শন এবং অক্ষয় কুমারের নেক্সট প্রজেক্ট হতে যাচ্ছে ক্রাইম থ্রিলার মুভি হাইওয়ান, যেটি মূলত মোহনলাল অভিনীত উপ্পা মুভি থেকে ইন্সপায়ার্ড। এর বাহিরেও এই জুটি আরো একটি কমেডি মুভি নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রির মাস্টারপিস দৃশ্যম 3 রিলিজ হতে যাচ্ছে আগামী 21শে মে। তো গুরু, দেখার বিষয় হচ্ছে জর্জ কুট্টি এবার কোন মাথা খারাপ করা টুইস্ট দেয়। আর শেষেরটা হচ্ছে টক্সিক লাভারদের জন্য সুখবর। আগামী 4 জুন মুভিটির রিলিজ ডেট উপলক্ষে মে মাস থেকেই টক্সিক টিম ফুলদমে প্রমোশন শুরু করতে যাচ্ছে। সবশেষে আসি রণবীর সিং এর জোড়া খবরে। রণবীরের জন্য স্বস্তির খবর হলো, কর্ণাটক হাইকোর্ট কান্তারা মিমিক্রি সংক্রান্ত মামলাটি বাতিল করেছে। রণবীর এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং শীঘ্রই মহীশূরের চামুন্ডি মন্দির পরিদর্শনে যাবেন। অন্যদিকে ডন 3 প্রজেক্ট ছাড়ার পর 10 কোটি টাকা ক্ষতিপূরণ ও প্রলয় সিনেমার প্রফিট শেয়ার দিয়ে ফারহান আক্তারের সাথে সব জটিলতার অবসান ঘটিয়েছেন তিনি। তবে বস, বক্স অফিসে রণবীরের তাণ্ডব কিন্তু এখনো থামেনি। ফুটফলস বাহুবলীর চেয়ে অনেক কম হলেও টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন মাত্র 38 দিনে 1824 কোটি টাকা আয় করেই বাহুবলীর লাইফ টাইম
কালেকশনকে বিট করেছে ধুরন্ধর 2। তো গুরু, এই ছিল সিনেমা দুনিয়ার আজকের সব করা আপডেট। সালমান প্রভাসের ক্ল্যাশ নাকি রাকাতে শাহরুখের ক্যামিও, কোন খবরটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে জলদি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকলে বস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, সাইনিং আউট।